নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ডিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় কর্কট রাশির জাতক জাতিকারা, আজ আমি আপনাদের যে তথ্য দিতে চলেছি, এই তথ্য আপনাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আপনারা হয়তো বলবেন যে এমন কথা কেন বলছি। এমনটা বলছি তার কারণ আছে। তার কারণ, আপনারা জীবনে এমন একজন মানুষ, সে স্ত্রী হোক বা পুরুষ হোক, যে কিন্তু পৃথিবীর প্রায় প্রতিটা সম্পর্ককে, সে ব্যবহারিক সম্পর্ক হোক, বন্ধুত্বের সম্পর্ক হোক, পারিবারিক সম্পর্ক হোক বা সামাজিক সম্পর্ক হোক, খুব ভালোভাবে সামলে নিয়ে চলেন। কিন্তু দেখো, জীবনে কিন্তু কিছু এমন সময় আসে যখন মানুষ বাধ্য হয়ে যায় যে সে নিজেকে পরিবর্তন করতেই হয় তাকে। এখন আপনারা এটাও বলতে পারেন যে এই কথা কেন বলছি। এই কথা আমি বলছি কারণ আপনারা এই বিষয়টি কতটা লক্ষ্য করেছেন জানি না, কিন্তু প্রায় 1.5 বছর ধরে আপনারা কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়েই যাচ্ছেন। যে কোম্পানিতে আপনারা নিজের সমস্ত শক্তি দিয়ে কোম্পানিকে এগিয়ে নিয়ে গেছেন, সেই কোম্পানির তরফ থেকে আপনার কোনো বিশেষ অফার বা ডেভেলপমেন্টের আশা প্রায় নেই বললেই চলে। যার অধীনে আপনারা কাজ করছিলেন অথবা আপনার অধীনে যারা কাজ করছিল, সেই দুই পক্ষের মানুষই আপনাদের সরলতার এবং আপনাদের লিঙ্কের খুব বেশি ভুল সুযোগ নিয়ে নিয়েছে। এই সমস্ত চক্করে আজ আপনারা একটু ঋণগ্রস্ত হয়ে পড়েছে। আপনার কাজ বন্ধ হয়ে গেছে, আপনারা বাড়িতে বসে আছেন। ঋণের মধ্যে থাকা সত্ত্বেও এমনভাবে কাজ করছেন যে যতটা ইনকাম হচ্ছে ততটাই খরচ হয়ে যাচ্ছে। এর সরাসরি অর্থ হচ্ছে যে আপনার জীবনের সবচেয়ে বেদনাদায়ক যে সময়, সেই সময়ের মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে। কর্কট রাশির বন্ধুরা, এবার কিন্তু জীবনের বোঝা কম হতে চলেছে। আপনার জীবনে কিন্তু পরিবর্তন হতে চলেছে বিশাল কিছু। জীবনে এমন কিছু পরিবর্তন হতে চলেছে যে এই সিদ্ধান্তই আগামী সময়ে আপনাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এর জন্য কে কি ভাবতে দিন। ভিডিওটি বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। কর্কট রাশির জাতক জাতিকারা, 19 আগস্ট থেকে 31 অক্টোবরের মধ্যে দেবগুরু বৃহস্পতি, যিনি উচ্চ হয়ে আপনাদের লগ্নে গোচর করছেন, তিনি বুধের নক্ষত্রে প্রবেশ করছেন। কর্কট লগ্নে বৃহস্পতি কোথাও একা থাকলে খুব বেশি শুভ বলে মনে করা হয় না, কিন্তু যখনই তিনি বুধের নক্ষত্রে প্রবেশ করছেন, আপনার জীবনে কিন্তু সেই পুরনো মানুষটির মতো আপনার জীবন হয়ে উঠবে। যখন আপনারা নিজের ক্ষমতায়, নিজের জ্ঞানে, নিজের সার্কেলের ওপর ভর করে সাফল্যের পথে এগিয়ে চলছিলেন। তবে সেটা আলাদা কথা যে আপনার দয়া আবেগের কারণে অনেকেই আপনার নিকটবর্তী যে মানুষজন, তারা কিন্তু আপনাকে লুটে নিয়েছিল। কিন্তু সেই নক্ষত্র পরিবর্তন যেই হবে, আপনাদের জীবনে এমন পরিবর্তন হবে যেটা আপনার কাছে অকল্পনীয়। কর্কট রাশি জাতক জাতিকারা, প্রথমত দেখুন আপনারা কি করবেন সেটা বলছি। যারা একা বসে আছেন, মনের মধ্যে দুশ্চিন্তা রয়েছে, মন বিষণ্ণ হয়ে রয়েছে, অথবা বলতে পারেন মানসিক চাপে রয়েছেন, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনার প্রথমেই কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবেন। আপনার মাথায় এই কথাটা চলে আসবে যে আমাকে আবার আগের মতো হতে হবে। এই কারণেই আপনারা আপনাদের জীবন এবার অ্যাক্টিভ করবেন। নিজেদের পুরনো সার্কেলকে ধীরে ধীরে শক্তিশালী করা শুরু করবেন। এর পাশাপাশি আপনাদের মাথায় এই কথাটা বসে যাবে যে যাকে যতটা আপনি লুটতে দিয়েছিলেন, ততটাই কিন্তু আবার রিটার্নও করতে হবে তাদেরকে। প্রথমেই দেখুন,
আপনারা জীবনে পরিবার, পিতা বা মাতার মাধ্যমে যে হেভি রেসপন্সিবিলিটি রয়েছে আপনার মধ্যে, তা কিন্তু কম করে নেবেন। আপনার ভাই বোনদের জন্য যে রেসপন্সিবিলিটি আছে সেটাও কম করবেন। জীবনসঙ্গীর জন্য যে রেসপন্সিবিলিটি আছে সেগুলো বা আপনার এক্সপেন্সেস যেটা হচ্ছে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে দেখা যাবে। আপনাদের সন্তান, ভাই বোন বা আত্মীয় আপনার ইমোশনালি যে ব্ল্যাকমেল করছিল, আপনার থেকে টাকা নিয়ে মিসইউজ করছিল, আপনি কিন্তু এবার আবেগকে খুব ভালোভাবে বুঝে যাবেন, সেটাকেও কন্ট্রোল করবেন। আপনার খরচ, আপনার টাকার খরচ বলতে পারেন, সেগুলো কিন্তু পুরোপুরি কমিয়ে দেবেন। সোজা কথা, আপনি আপনার জীবন থেকে ধীরে ধীরে বোঝাগুলো কমিয়ে ফেলবেন। কারণ দেখুন, আপনি কিন্তু এখন মুখের ওপর বলতে পারবেন যে তোমার যদি মনে হয় জীবনের টাকা পয়সাই সব কিছু, তাহলে উপার্জন করে নিজের জীবন চালাও। আমার স্ট্র্যাটেজি এটাই যে আমি এখন পর্যন্ত যে কাজ করছি সেই টাকা আমি নিজেই ইউজ করব। এর ওপর কোনো কাজ আমি কাউকে করতে দেবো না। প্রতিবার অন্যের প্রয়োজনায় আপনি কিন্তু ভুল রিলেশনশিপে চলে গেছিলেন। সিনিয়রের কথায় এসে বা ধরুন যে কোনো আপনার কালিগের কথায় এসে আপনি হয়তো স্যালারি নিয়ে অনেক কিছু করে ফেলেছিলেন, বড় বড় কাজ করছিলেন, কিন্তু আপনাকে রাস্তায় এনে ফেলে দিয়েছিল তারা, কারণ আপনার সিদ্ধান্তটা সম্পূর্ণ ভুল হয়ে যাচ্ছিল। এখন আপনি জীবনে কিন্তু সঠিক সিদ্ধান্ত নেবেন, কারোর ভুল প্ররোচনায় আপনি আসবেন না, আর টক্সিক রিলেশন থেকে বেরিয়ে আসবেন। কারণ দেখুন, এই টক্সিক রিলেশনশিপের জন্যই এত ডিপ্রেশন, নিজের মধ্যে এতটা দুর্বলতা, আপনি কিন্তু একাকিত্ব অনুভব করছেন। আপনারা জীবনে খুব টক্সিক রিলেশনশিপে রয়েছিলেন, সেগুলো থেকে এবার পুরোপুরি বেরিয়ে আসতে পারবেন। আপনার লাইফকে আপনি আপনার আগের মতো ফিরিয়ে নিয়ে যেতে চাইবেন। যে জীবনসঙ্গী অকারণে আপনাদের মধ্যে খুঁত বের করছিলেন, অকারণে আপনাদের কনফিডেন্স কমিয়ে দিচ্ছিলেন, অথবা আপনাদের ধ্বংস হয়ে যাওয়ার কথা বা আপনাদের ভুলগুলো আপনাদের সামনে তুলে ধরছিলেন, হয় আপনারা তাদের থেকে দূরে সরে যাবেন বা তাদের থেকে সম্পূর্ণ কাট অফ করে ফেলবেন। কারণ এখন আপনারা নতুনভাবে আগস্ট থেকে অক্টোবরের মধ্যে নিজেদের ডেভেলপমেন্ট কিন্তু শুরু করতে চলেছেন। এবার কিন্তু প্রথমবার এমন সময় আসবে যে আপনি প্রতিটা এক এক টাকার হিসাব হয়তো আপনি নিতে শুরু করবেন। এর পাশাপাশি যে সমস্ত ফালতু খরচ ছিল আপনার রেসপন্সিবিলিটির জন্য, যেগুলো ফালতু খরচ হচ্ছিল, সেগুলো আপনি পুরোপুরি বন্ধ করে দেবেন। আপনি এবার আপনার লোন শোধ করার দিকে এগোতে শুরু করবেন। এর পাশাপাশি আপনারা যদি কোনো আইনি জটিলতায় জড়িয়ে থাকেন, মানুষ আপনাদের বোঝাচ্ছে যে এটা পাবেন, ওটা পাবেন, আপনারা পিছিয়ে যাবেন না, কিন্তু স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজ করার জন্য আপনি এবার প্রস্তুত হয়ে যাবেন, কারণ আপনি চাইছেন পুরোপুরি আইনি জটিলতা থেকে বেরিয়ে যেতে। এবার দেখবেন, প্রথমবার যদি কোনো বিষয় আপনি আটকে গিয়ে থাকেন, সেটাকে মেটাতে আপনি যদি ঝুঁকতে হয় ঝুঁকেও যাবেন। সমস্যা হয় আপনাকে মানুষ প্ররোচিত করে আর আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এবার অন্যের কথায় না এসে আপনি আইনি লড়াইটাকে কিন্তু পুরোপুরি শেষ করে ফেলবেন। একটু লস হোক বা প্রফিট হোক, আপনি এবার আইনি লড়াই থেকে পুরোপুরি বেরিয়ে আসতে চাইবেন। বিদেশে যাওয়ান যে সিনিয়রদের চাপ ছিল, আপনার চাকরি পরিবর্তন করার জন্য আপনাকে যে চাপ দেওয়া হচ্ছিল, আপনাদের অধিকার অনুযায়ী যে পদোন্নতি আপনি পাচ্ছিলেন না, সেটা কিন্তু এবার পেতে দেখা যাবে। আপনার সন্তানকে সরাসরি বলবেন, কর্ম করতে হলে করো, নাহলে নিজেরটা নিজে বেছে নাও। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেটা হয়তো আপনাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সন্তান কনসিভ হওয়ার গুড নিউজ কিন্তু পেতে পারেন। আপনারা জব বা ইন্টারভিউতে পাস করবেন, বড় কলেজে অ্যাডমিশনের চান্সেস আছে, বিদেশে ডেভেলপমেন্টের যোগ কিন্তু তৈরি হচ্ছে। এর পাশাপাশি আপনার জীবনে নিজেদের কাজ টেকনোলজির মাধ্যমে পরিবর্তন করা শুরু করবেন, যা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। সবচেয়ে বড় কথা কি জানেন, আপনারা কিন্তু এবার জীবনে নিজেদের ক্যাপাসিটির থেকে বেশি খরচ করা বন্ধ করবেন। কোনো পরিস্থিতিতেই অন্যের ওপর বিশ্বাস করবেন না, ছোট কাজ হোক বা বড় কাজ হোক, নিজের কাজ নিজেই দৌড়ঝাঁপ করে কমপ্লিট করবেন। আপনার ব্যবসায় বড় ইনভেস্টর আসতে কিন্তু দেখা যাবে। আপনার ব্যবসায় বড় বড় মানুষের সঙ্গে কন্ট্যাক্ট তৈরি হতে দেখা যাবে।
আপনার ব্যবসায় পুরনো কাজ খুব সঠিকভাবে কিন্তু এবার শুরু হতে দেখা যাবে। বিবাহিত জীবনে সামনের মানুষ যদি ঝুঁকে পড়ে, নিজের ভুল স্বীকার করে, তাহলে আপনি সম্পর্কটা চালাবেন, না হলে কিন্তু আপনি মাথা খাটানোই বন্ধ করে দেবেন। ভুল লাভ লাইফের চক্কর থেকে বেরিয়ে আসবেন। প্রথমবার সিনিয়রের সাপোর্টেও আপনার জীবনে কিন্তু এবার ফিরে আসতে দেখা যাবে। এখানে একটা বিষয় কিন্তু সবসময় মনে রাখবেন, আপনাদের মাথায় একটা কথাই বসে গেছে, ভাগ্য সঙ্গ দিক বা না দিক, আমি নিজের অর্থ অবশ্যই উপার্জন করব। চাকরিতে সাকসেস না হলে ব্যবসা করবেন, এর পাশাপাশি কোনো পরিস্থিতিতেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনার মাথায় সব সময় থাকবে যে বড় কাজ করতেই হবে আর সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবার কিন্তু আপনার ছোট কাজ দিয়েও নিজের জীবনে শুরু একদম করে দেবেন, মানে যে কোনো বিজনেসকে আপনি ধরে এগিয়ে নিয়ে যাবেন। যাদের এতদিন চাকরি হচ্ছিল না, এবার কিন্তু দেখবেন আপনি ছোটোখাটো কোনো ধরনের চাকরি পেলেও আপনি সেটাকে গ্রহণ করবেন এবং সেখান থেকেই এগিয়ে চলা শুরু করে দেবেন। আপনার অফিসে যারা পলিটিক্স করে আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আপনাকে ডিস্টার্ব করতো, আপনাকে বিরক্ত করতো, সেই অফিস পলিটিক্স থেকে কিন্তু আপনি এবার পুরোপুরি বেরিয়ে যাবেন। এর পাশাপাশি আপনার জীবনে মেন্টাল যে ডিস্টারবেন্স ছিল সেখান থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন। কর্কট রাশির জাতক জাতিকারা, এই সময় পরিবর্তন শুধু সময়ের পরিবর্তন নয়, এটা এমন একটা পরিবর্তন যেখানে অন্যের ভুলে, অন্যের ইমোশনে আপনারা আর থাকছেন না বা তাদেরকে পাত্তাও দিচ্ছেন না। এটা কিন্তু সেই সময় হতে চলেছে যেখানে আপনার মাথায় ঢুকে বসে গেছে শুধু একটা বিষয়, আমাকে আমার ভাগ্যের সঙ্গ পেতেই হবে, আমাকে আমার জীবনের দায়িত্ব নিজেকেই পালন করতে হবে, আমাকে ফেমাস হতে হবে, বড় হতে হবে, নিজের লিঙ্ক নিজেকে তৈরি করে নিতে হবে। এর পাশাপাশি দেখুন, কোনো পরিস্থিতিতেই আপনার পাওয়ারফুল পজিশনে আপনাকে যেতে হবেই, এই জিনিসটা আপনার মাথায় ঢুকে বসে আছে। তাই এটা এটা এমন একটা সময় থাকবে যেখানে আপনার লোন শেষ হয়ে যাবে, ব্যবসা চাকরি সব কিছুতে আপনি এগিয়ে যেতে পারবেন। জীবনসঙ্গীর ইমোশনাল রিলেশনশিপ থেকে যদি প্রবলেম হয় সেটা বেরিয়ে আসতে পারবেন, নালে আপনাদের সব কিছু সঠিক হয়ে যাবে। তাই কর্কট রাশির জাতক জাতিকারা, যে সময় আপনার জীবনে পরিবর্তন হতে চলেছে, এটা কিন্তু সাধারণ সময় নয়, তার থেকে অনেক ওপরের লেভেলের সময় আসতে চলেছে আপনার। তবুও বন্ধুরা, এর প্রভাবকে যদি আরও ভালোভাবে পেতে চান, অবশ্যই শিব চল্লিশার পাঠ আপনাকে করতেই হবে। হাতে অবশ্যই একটা হলুদ সুতো ধারণ করে রাখুন। কর্কট রাশির জাতক জাতিকারা, সময়ের কাজ হলো পরিবর্তন হওয়া। এই সময়ই আপনাদের জীবনে পরিবর্তন হতে চলেছে। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের দেওয়া এই তথ্য আপনাদের ভালো লেগেছে, আপনাদের উপকারে এসেছে। ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।